আমাদের শরীরে কষ্ট হলে আমরা অন্য কাউকে সেটা বলতে পারি এবং সেই মতন আমাদের চিকিৎসা শুরু হয় এবং দেখা যায় যে চিকিৎসা করার কিছুদিন বাদেই আমরা আমাদের আবার পুরনো ছন্দে ফিরে আসতে পারি। কিন্তু আমাদের বাগানে যে প্রিয় গাছগুলো রয়েছে তারা তাদের কষ্টের কথাটা বলতে পারে না, একই জায়গাতে দীর্ঘদিন দাঁড়িয়ে সেই কষ্ট সহ্য করে। তাদের কষ্টগুলো তারা ফুটিয়ে তোলে তাদের পাতার মধ্যে দিয়ে। তাই বাগানের গাছপালার অভিভাবক হিসাবে আমাদের প্রত্যেকেরই জানা উচিত, বিশেষ করে যারা ভালো বাগান করতে চান তাদের জানা উচিত যে গাছগুলো কোন পুষ্টির অভাবে এরম ঘটছে, কোন ধরনের পোকামাকড়ের আক্রমণে গাছগুলো এরকম হচ্ছে। যদি এইগুলো আপনারা জানতে পারেন তাহলে আপনারা অতি অনায়াসেই আপনার ছোট বাগানের গাছগুলোর বিভিন্ন সমস্যার সমাধানগুলো করে ফেলতে পারেন। কাজেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব ভিডিওটাকে প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাকে দেখার জন্য, কারণ মন দিয়ে যদি ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনার বাগানের এরকম বিভিন্ন ধরনের সমস্যা আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন। তো ভিডিওটাকে আর দীর্ঘায়িত করব না, আসা যাক আসল নমস্কার। চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকেও আমি চলে আসলাম আপনাদের কাছে এক নতুন ধরনের প্রতিবেদন নিয়ে। তো বন্ধুরা, বাগান আমরা কম বেশি প্রায় অধিকাংশ মানুষই করি। কারোর বাগান ছোট হয় বা কারোর বাগান বড় হয়, তাদের জায়গার উপর নির্ভর করে তারা বাগান করে। কিন্তু বাগান করতে গিয়ে দেখা যায় অনেক ক্ষেত্রে গাছ বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে। তো সেটা অনেকে জানেন, বিশেষ করে যারা পুরনো বাগানি তারা তাদের অভিজ্ঞতার মাধ্যমে ধরতে পারে। গাছের পাতার উপরে ফুটে ওঠা লক্ষণ দেখে তারা ধরতে পারে গাছ কোন ধরনের সমস্যায় রয়েছে। কিন্তু যারা নতুন বাগানি তারা কিন্তু বুঝে উঠতে পারেন। তার ফলে কি হয়, তারা বিভিন্ন লোকের কাছে যান, মানুষের কাছে যান, তাদের কাছে আলোচনা করেন, যে যেটা বলেন সেই মতন করেন, কিন্তু সমাধান কিছুই হয় না। কেন, গাছের যাবতীয় সমস্যা গাছ কিন্তু ফুটিয়ে তোলে তার পাতার ভেতরে। পাতা দেখে আপনাদের বুঝে নিতে হবে গাছের খাদ্যের অভাব কিনা। যদি খাদ্যের অভাব থাকে তাহলে কোন খাদ্যের অভাবে গাছের আলাদা আলাদা গাছে আলাদা রকম সমস্যা দেখা দিচ্ছে। তার সঙ্গে বিভিন্ন ধরনের পোকামাকড় রয়েছে, কোন পোকামাকড়গুলোর আক্রমণে গাছের পাতায় কি ধরনের লক্ষণ দেখা দিচ্ছে সেটা দেখে আপনারা অতি সহজেই এর সমাধান করতে পারেন। যখন দেখবেন আপনার গাছের পাতা ফ্যাকাশে সবুজ বা হলুদ বর্ণ ধারণ করেছে, যা কিনা পুরনো পাতার থেকে শুরু হয়, এছাড়াও দেখা যায় যে পাতার আকার দিনে দিনে ছোট আকার ধারণ করছে, পাতা ঝরে যাওয়া এবং গাছের বৃদ্ধি ধীরে ধীরে থমকে যাওয়ার লক্ষণগুলো দেখা দিলে আপনাকে বুঝতে হবে গাছের নাইট্রোজেনের অভাব হয়েছে। তো নাইট্রোজেনের অভাব যখন হবে তার সমাধান করতে হবে আমাদের নাইট্রোজেন জাতীয় গাছের পুষ্টিমূল্য দিয়ে। তো নাইট্রোজেনের অভাব পূরণ করা যেতে পারে যদি রাসায়নিকভাবে করেন, তাহলে মাটিতে পরিমাণ মতন ইউরিয়া দিয়ে এই সমস্যার হাত থেকে গাছকে বাঁচানো যেতে পারে। আর যদি জৈবভাবে আপনি সমস্যার সমাধান করতে চান তাহলে যে কোনো ধরনের কম্পোস্ট সার, শিংকুচি, লেদার মিল, চা পাতা ইত্যাদি দিয়ে এই সমস্যার সমাধান করা যেতে পারে। যখন দেখবেন গাছের যে পুরনো পাতাগুলো আছে সেই পাতাগুলো ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, গাছের পাতার রং গাঢ় সবুজ বা নীলাভ সবুজের ধারণ করছে এবং সাথে সাথে পাতার কিনারায় লাল বাদামি বর্ণ রং ধারণ করছে। এছাড়াও গাছের বৃদ্ধি কমে যাওয়া, ফল ফুল ঝরে যাওয়া, এরকম সমস্যা দেখা দিলে বুঝতে হবে আপনার গাছটা ফসফরাসের অভাবে ভুগছে। তো প্রশ্ন হচ্ছে এই সমস্যার সমাধান এখন কিভাবে করা যায়। এই সমস্যার সমাধান করতে হলে আপনাদের বাগানের যে গাছগুলোতে এরকম লক্ষণ দেখা দিচ্ছে সেই গাছগুলোতে বিশেষ করে
ফসফরাস জাতীয় সার প্রয়োগ করতে হবে, যেমন সুপার ফসফেট, ডাই অ্যামোনিয়া ফসফেট বা ডিএপি ব্যবহার করা উচিত। সাথে সাথে অন্যান্য যে সমস্ত পুষ্টিমৌলগুলো আছে সেরকম যেমন দিতে হয় দিয়ে যেতে হবে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার এবং ট্রেস এলিমেন্টযুক্ত খাবার চালিয়ে যেতে হবে। এবারে যখন দেখবেন পাতার কিনারা এরকম বাদামি বা খয়েরি ভাব দেখা দিচ্ছে বা হলুদ ভাব দেখা দিচ্ছে বা পাতার ডগা কুঁকড়ে যাওয়া এবং পুরনো পাতাগুলো শুকিয়ে মরে যাওয়ার মতন কারণ হলে আপনাকে বুঝে নিতে হবে আপনার গাছের পটাশিয়ামের দরকার। তাহলে কিভাবে এই পটাশিয়াম সমস্যার সমাধান করা যেতে পারে? না, গাছকে পটাশিয়াম জাতীয় খাবার দিতে হবে পরিমাণ মতন, সময় মতন। যেমন যদি রাসায়নিকভাবে দিতে চান তাহলে এসওপি বা এমওপি মানে সালফেট অফ পটাশিয়াম বা মিউরেটিক অফ পটাশিয়াম পরিমাণ মতন সময় মতন গাছে জলে গুলে মাটিতে দিতে হবে এমওপিকে, আর এসওপিকে পাতায় স্প্রে করতে হবে। আর যদি জৈবভাবে এর সমস্যার সমাধান করতে চান তাহলে আপনাকে পেঁয়াজের খোসা বা কলার খোসাকে ভিজিয়ে বা শুকনো করে গুঁড়িয়ে গাছে ব্যবহার করে এই পটাশিয়াম সমস্যার হাত থেকে গাছকে সুরাহা করতে পারেন। যখন দেখতে পাবেন গাছের পাতার আন্তঃশ্রীয়া হলুদ বা ফ্যাকাশে রঙের ভাব দেখা যাচ্ছে এবং যা ধীরে ধীরে ক্রমশ সমস্ত গাছে ছড়িয়ে পড়তে পারে, তার ফলে পুরনো পাতা ক্রমশ হলুদ হয়ে পড়ে, পরে কচি পাতাতে এই লক্ষণ দেখা দিলে আপনাকে বুঝতে হবে আপনার গাছে ম্যাগনেসিয়ামের অভাব হচ্ছে। তো এর সমস্যার সমাধানের পথ কি? আপনাকে ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসাম সল্ট পরিমাণ মতন গাছেতে নিয়ম করে ব্যবহার করতে হবে, অথবা ক্যালসিয়াম নাইট্রেট জাতীয় সার ব্যবহার করা যেতে পারে। যখন দেখবেন গাছের পাতা কোঁকড়ানো শুরু করেছে, গাছের পাতা নিচের দিকে বাঁকতে শুরু করেছে এবং গাছের পাতার মধ্যে বিভিন্ন ধরনের স্পট দেখা দিচ্ছে, তখন বুঝতে হবে আপনার গাছেতে ক্যালসিয়ামের অভাব হয়েছে। তাহলে সমাধান কি? না, এর সমাধান হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ সার সময় মতন পরিমাণ মতন গাছেতে ব্যবহার করতে হবে, যেমন ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট, অথবা মাটিতে ডোলো চুন প্রয়োগ করতে পারেন। বিশেষ করে মাটির পিএইচ যদি আম্লীয় হয়, মানে অ্যাসিডিক মাটি যদি হয়, জৈবভাবে ডিমের খোসার সার ব্যবহার করা যেতে পারে। মাটিটাকে ভালোভাবে উর্বর করে গাছকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা উচিত। এছাড়াও হাড়ের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কেন হাড়ের গুঁড়োর মধ্যে একসঙ্গে দুটো জিনিস থাকে, এক হচ্ছে ফসফেট থাকে এবং ক্যালসিয়াম থাকে। হাড়ের গুঁড়োতে প্রায় 39.9% ক্যালসিয়াম থাকে এবং তার সাথে 18.5% থাকে ফসফেট বা ফসফরাস জাতীয় সার, যা কিনা গাছকে একই সাথে ক্যালসিয়াম এবং ফসফরাসের যোগান দিতে পারে। গাছের পাতায় হালকা সবুজ বা হলুদ ভাব, নতুন পাতা ছোট হওয়া, সাথে সাথে কাণ্ড যদি ঠিক মতন বৃদ্ধি না পায়, কাণ্ড সরু হয়ে যায়, মানে গাছের স্বাভাবিক বৃদ্ধি থমকে যদি যায়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার গাছেতে সালফারের অভাব হয়েছে। সমাধান কি? না, আপনার গাছের মাটিতে সালফার সমৃদ্ধ সার দিতে হবে বা গাছের পাতাতেও স্প্রে করতে হবে। সালফার পাউডার, ক্যালসিয়াম সালফাইড ব্যবহার করা যেতে পারে, অথবা জৈব সার প্রচুর পরিমাণে ব্যবহার করা যেতে পারে। জৈব সারেতে ভালো মাত্রার সালফারের পুষ্টি থাকে। এবারে যখন দেখবেন গাছের পাতা ক্রমশ হলদে হওয়া শুরু হয়ে গেছে, বিশেষ করে নতুন যে পাতাগুলো হচ্ছে সেই পাতাগুলোতে হলুদ ভাব দেখা দিচ্ছে, পাতার শিরাগুলো ঘন সবুজ থাকে, বাদ বাকি অংশ ধীরে ধীরে হলদেটে ভাব হতে থাকে, যা ইন্টারভেনাল ক্লোরোসিস নামে পরিচিত। এটা যখন আরো গুরুতর পর্যায়ে যায় তখন পাতার কিনারাগুলো বাদামি রং ধারণ করে। তো এই সব সমস্যাগুলো যখন দেখতে পাবেন আপনার গাছেতে, আপনার গাছের পাতায় প্রতিফলিত হচ্ছে, তখন বুঝতে হবে আপনার গাছেতে আয়রনের সমস্যা হয়েছে।
এবারে সমাধানের পথ কি না, গাছকে আয়রনযুক্ত পুষ্টিমৌল মাটিতে জলে গুলে দিতে হবে, অথবা আয়রন সমৃদ্ধ খাবার ফলিয়া স্প্রের মাধ্যমে গাছের পাতাতে স্প্রে করতে হবে, যেমন চিলেটেড আয়রন, আয়রন সালফেট, ব্লাড মিল ইত্যাদি। এছাড়াও যখন আপনারা দেখবেন আপনার গাছের পাতা ক্রমশ কুঁচকে যাচ্ছে, পাতাটা কুঁচকে গিয়ে নৌকার ডোঙার মতন সৃষ্টি হচ্ছে, পাতা বা কাণ্ডতে তুলোর মতন ছোপ ছোপ দেখা দিচ্ছে, পাতার মধ্যে সাদা ধুলোকণার মতন রয়েছে, ঝাড়া দিলে পরে উড়ে চলে যাচ্ছে, বা পাতাতে ফুটো ফুটো দাগ সৃষ্টি হয়েছে, বা পাতার ডগাগুলো কেউ যেন কামড়ে খেয়ে গেছে, কাণ্ডগুলোকে, কচি কাণ্ডগুলোকে মনে হচ্ছে যেন কেউ চিবিয়ে খেয়ে গেছে, বা পাতার মধ্যে ফুটো ফুটো দাগ যদি সৃষ্টি হয়, ফলের মধ্যে যদি ফুটো দাগ সৃষ্টি হয়, কাণ্ডের মধ্যে যদি ফুটো দাগ সৃষ্টির লক্ষণ দেখতে পান, তাহলে বুঝতে হবে আপনার গাছেতে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করেছে। তাই আপনাকে পর্যবেক্ষণ করতে হবে, পর্যবেক্ষণ করে জানতে হবে কোন ধরনের পোকা গাছে আক্রমণ করেছে, সেই মতন কীটনাশক প্রয়োগ করে আপনাকে এই সমস্যার সুরাহা করতে হবে, তাহলে গাছটা ভালো থাকবে। যখন দেখবেন আপনার গাছের পাতার মধ্যে বিভিন্ন ধরনের ছোপ 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 দাগ দেখা দিচ্ছে, বা পাতার মধ্যে ফুলে ওঠার মতন জল ফসকার মতন দেখা দিচ্ছে, গাছটা দেখবেন হঠাৎ ঝিমিয়ে পড়ছে, এইসব কারণগুলো দেখা দিলে আপনি বুঝবেন যে আপনার গাছ ছত্রাকজনিত সমস্যায় পড়েছে। সেক্ষেত্রে উচিত ছত্রাক জাতীয় কোনো ওষুধ আপনার গাছেতে ব্যবহার করা। শেষে যেটা বলবো, গাছকে এমন জায়গায় রাখতে হবে গাছ যেন সব সময় আলো হাওয়া পেতে পারে, এবং গাছের চারপাশে অতিরিক্ত আর্দ্রতা কমাতে হবে। এই ছিল আজকে আমার ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে, তাহলে অনুরোধ করব লাইক করবেন, কমেন্ট থাকলে কমেন্ট করবেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি মনে করেন যে এই ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে বা অন্য কারোরও কাজে লাগতে পারে, তাহলে আপনাদের জানাশোনা যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে, বিশেষ করে যারা ছাদ বাগান প্রেমী এবং বাগান প্রেমী মানুষ রয়েছেন, তাদের কাছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন। আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবে অন্য কোনো নতুন ধরনের ভিডিওর সাথে। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।